সরকার বদলালেও নির্যাতন বদলায়নি। বলমারীতে বিএনপি পরিবারের দীর্ঘশ্বাস। আমার বাবাকে মিথ্যা মামলা দিয়ে কবর পর্যন্ত পিছু ছাড়েনি ওরা, এখন আমার পেছনেও লেগেছে। মানুষকে শুধু রাজনীতি করার জন্যই এই দুঃখ সয়ে যাবে। কথাগুলো বলছিল ফরিদপুরের বলমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা। তার কণ্ঠে ছিল ক্ষোভ, বেদনা ও চরম হতাশা, যা কেবল একজন দীর্ঘদিন রাজনৈতিক নিপীড়নের শিকার পরিবারের সদস্যই বুঝতে পারে। মিজানুর রহমানের বাবা আবুল হোসেন মোল্লা ছিলেন রূপাপাত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ছিলেন দলের একজন নিবেদিত প্রাণকর্মী, যিনি জীবনের শেষ পর্যন্ত দলের পতাকা আঁকড়ে ধরে রেখেছেন। কিন্তু এই নিষ্ঠার ফলস্বরূপ তাকে ও তার পরিবারকে হতে হয়েছে ভয়াবহ নির্যাতনের শিকার। আবুল হোসেন মোল্লা, তার স্ত্রী, ভাই এবং 2 ছেলে সহ পরিবারের প্রায় সব সদস্যদের নামেই একের পর এক রাজনৈতিক মামলা দায়ের করা হয়। জীবদ্দশায় তাদের নামে চলছিল 30 থেকে 35টির মতো মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। গ্রেফতারি পরোয়ানা, পুলিশি হয়রানি, হুমকি, রাতের আধারে ঘরবাড়ি ঘেরাও কিছুই বাদ ছিল না। চেয়ারম্যান মিজানুর রহমান জানান, আওয়ামী লীগের ক্ষমতাকালে কদমি গ্রামে প্রায় 400 থেকে 500 জন বিএনপি পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অনেকের ঘরবাড়ি লুটপাট করে ফাঁকা করে দেওয়া হয়। রান্নার হাঁড়ি পাতিল পর্যন্ত নেই হয়ে যায়। মা বোনদের গলার চেইন, শিশুদের খেলনা সব কিছু কেড়ে নেওয়া হয়। এসব ছিল একটি রাজনৈতিক পরিচয়ের মূল্য, যা তারা দিতে বাধ্য হয়েছিল। 2017 সালে মিজানুর রহমান সাহস করে এগিয়ে আসেন। গ্রামীণ জনগণকে সঙ্গে নিয়ে সালিসি বৈঠকের মাধ্যমে অনেক মামলা নিষ্পত্তির উদ্যোগ নেন। ভুক্তভোগীদের পাশে দাঁড়ান, তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। এরপর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাকে রূপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করেন। তখন তিনি মানবিক সিদ্ধান্ত নিয়ে স্কুলের সকল শিক্ষার্থীদের বেতন ও খরচ 2 বছর পর্যন্ত মওকুফ করে দেন। করোনাকালীন সময়ে ঢাকায় থাকা এই মানুষটি ব্যবসা বন্ধ করে গ্রামে ফিরে আসেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নানা সহযোগিতা করতে থাকেন। ফলে জনগণ তাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে উৎসাহ দেয়। 2022 সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়, চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান হওয়ার পর মিজানুর রহমান সালিস বাণিজ্য বন্ধ করে দেন। অপরাধী ও ভুক্তভোগীকে একত্র করে নিঃস্বার্থভাবে বিচার করে দেন। তার জনপ্রিয়তা, নিরপেক্ষতা দেখে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের এক অংশ ক্ষিপ্ত হয়ে ওঠে। এখানেই শেষ নয়, প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠী বিএনপির ভেতরেও কিছু নেতাকেও টাকা পয়সা দিয়ে কিনে নেয় আওয়ামী লীগের নেতারা। তাদের হাত ধরেই ফের শুরু হয় চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে নতুন করে হয়রানি। একের পর এক মিথ্যা মামলা তৈরি হয় তার বিরুদ্ধে। সরকার পরিবর্তন হলেও চেহারা বদলে ফিরে আসে সেই পুরনো নির্যাতনের চিত্র। সম্প্রতি ঢাকার রামপুরা থানায় দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায় মিজানুর রহমান মোল্লাকে আসামি করা হয়। মামলাটির কোনো ভিত্তি নেই, অথচ কাগজে কলমে তাকে দোষী করার চেষ্টা চলছে। সরকার পতনের পরে মিরপুরেও একটি মিথ্যা মামলা হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, ফ্যাসিবাদ সরকারের আমলে যেমন মিথ্যা মামলা দিয়ে আমাদের শ্বাসরুদ্ধ করা হতো, এখনও তাই চলছে। সরকার বদলেছে, কিন্তু নির্যাতনের নকশা বদলায়নি। আমলিকির আমলে সাধারণ ব্যাপার স্যাপার নিয়ে গ্রামের কোন্দলে আমরা যারা বিএনপি করি, আমাদের উপরে হামলা করছে, দিনে রাত্রে যে কোনো মুহূর্তে হামলা করছে। আমরা মারধর খাইয়া বাড়ি থেকে সরে গেছি, তাতেও আমরা নির্যাতিত হয়েছি। বাড়ি ঘর নোটতারাজ করে নিছে, বাড়ি পাও মোছার মতো একটু কাপড় চোপড়ও রেখে যায়নি। কাপড় চোপড়, হাড়ি পাতিল, এভরিথিং, খাট পালং যা ছিল সব নিয়ে গেছে। তারপরও বাড়িতে আসছি, রাত্রে ডিবিতে এসে ধরে নিয়ে 6 মাসের সাজা লাগাই দিছে। 3 মাস পরে জেলেতে বাইরে আইছি, বাড়ি আইসা বাড়ির কোনো অস্তিত্ব নাই। বাড়ি কোবায় কাবাইয়া, আবু মোল্লার বাড়ি কোবাইছে, তার স্ত্রী আসামি, আমার স্ত্রী আসামি, আমার 2 ছেলে আসামি। আমরা সব বাড়ি ছাড়া সর্বহারা অবস্থায় ঘুরে বেড়াই। আবু মোল্লার ছেলে পেলে একসঙ্গেই আমরা জেলে। তখন জেলে থাকার পরে, জেলেতে আসার পরে তারপরও বাড়ি ঘরে থাকতে পারিনি। এদের যেমন শাহজাহান মোল্লা মেন আমলিক করতো, আমলিকের উনি একটা সভাপতি, কিন্তু আমরা আবু মোল্লার সঙ্গে বিএনপি দল করতাম দেখে আমরা এভাবে নির্যাতিত হয়েছি। এই নির্যাতিত হওয়ার পরে আমরা মনে করছি, আশা করছি যে স্বৈরাচার সরকার পালাইছে, আমরা মনে এখন একটু শান্তিতে থাকতে পারবো। এখন সেই সব স্বৈরাচাররা
বিএনপির কিছু দালালদের সাথে মিশে বিএনপির দালালরা ওকে স্থান দিয়ে আমাকে আরো তার চেয়ে বেশি ক্ষতি করতেছে। শাহজাহান মোল্লার নেতৃত্ব, কলম্বিয়ার নেতৃত্ব, কলম্বিয়ার সাথে যোগ দিয়ে এই আমলিকের লোকজন সব এখন কলম্বিয়ার চামচা হয়েছে। চামচাই এখন সে বাড়ি সর্বহারা হইয়া ফরিদপুর যে ঘর ভাড়া করেছিল, তখন এই সুনামিয়া তারে টাকা পয়সা দিয়ে সাহায্য করে, তার জেল মানে কেস মামলা টাকা পয়সা দিয়ে তার বাড়িতে এনে স্থান দিল। আর এখন সে হইছে তার বিদ্রোহী শত্রু। সে ওই যে চেয়ারম্যান, এখন সে চায় পুরো ইউনিয়নের মাতুব্বর হবে, মোড়ল হবে। সে ওই যে আমলিকির দালাল গুলো তার সাথে মিশছে, এই তাদের অনুদান পাইয়ে সে এখন এদের আমাদের ক্ষতি করার জন্য সব চেষ্টা চালাই যাচ্ছে। যারা আমলিকের আমাদের ক্ষতিগ্রস্ত করছে, এখন তারা এই বিএনপি লিডারের হাত ধরে এখন ও একসঙ্গে হইয়া আমাদের আরো নির্যাতিত করতেছে। এখন আমরা যাবো কোথায়? চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আমি কারো বিরুদ্ধে না, আমি মানুষের পাশে আছি, কিন্তু আজও আমার বিরুদ্ধে মামলা হয়, হুমকি আসে। আমরা কি চিরদিন অন্যায় সয়ে যাব? আমরা কি ন্যায় কোনোদিন দেখব না? একটি প্রশ্ন সমাজের প্রতি, রাজনীতি করলে কি মর্যাদা নয়, কষ্টই ভবিতব্য? এই প্রশ্ন এখন শুধু রূপাপাত নয়, ফরিদপুরের প্রতিটি সেই পরিবারের যারা দলীয় পরিচয়ের জন্য জীবনের সব কিছু হারিয়েছে। তারা চায় ন্যায় বিচার, নিরাপত্তা ও রাজনৈতিক স্বাধীনতা, কিন্তু সেই আশাটুকু কি আজও স্বপ্নই রয়ে যাবে? রূপাপাত ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ মফিজুর রহমান আক্কাস বলেন, আজ 11 সাল থেকে আমরা নির্যাতিত। এই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহজাহান মোল্লা আমাদেরকে সে হয়রানি করতে করতে 38টা পর্যন্ত কেস দিছে। সোনা মিয়া, তার বাপ, তার ভাই মুরাদ, তার যে একদিন যে কুবাইলো, আপনার দেখে আশ্চর্য হয়ে যেতেন। ফ্যান দিয়ে কুবাইছিল, 5-6টা লোক কুবাইছিল। পরে নিয়ে আমরা ঢাকা নিয়ে তার চিকিৎসা করে আনি। নির্যাতন করতে করতে ওরা সীমা ছাড়া আমাদের কোনো বাড়িতে একটা কি বলেছিল না। সোনা মিয়া সাইডের চেয়ারম্যান বিরু মিয়া তারে আইনে কেসটা মীমাংসা করে দিল। যারা বাদী ছিল তাদেরকে 50,000 টাকা, কারো 1 লাখ টাকা এবার দিয়ে কেসটা মীমাংসা করে আমরা সবাই এক হলাম। কিন্তু তখনও কালাম মিয়া বাড়িতে আসতে পারে না, আসতে তারা মেরে ফেলবে। তারা মারবে আওয়ামী লীগের লোক। তো আওয়ামী লীগের খুব ক্ষিপ্ত, তার 12 বিঘা জমিও দখল করে খাইছিল। খালি তার না, মিলু মিয়ারও কিছু জমি দখল করে খাইছিল। আমারও প্রায় 80% একটা দাগ ওরা দখল করে খাইছে। তো যখন মীমাংসা করলো সোনা মিয়া, তখন সবাই ছাড়িয়ে দিছে। লাস্টে সোনা মিয়া কালাম মিয়ার বাড়ি আনলো। সোনা মিয়া বাড়ি আনাতে তার কেউ কিছু কইতে পারে নাই। সেই কালাম মিয়া এখন এই আওয়ামী লীগের যে নেতাগুলো, যেমন আওয়ামী লীগের নেতা শাহজাহান, মানোয়ার ওয়ার্ডের সভাপতি, আওয়ামী লীগের কোটিপতি, এরা টাকা ইনভেস্ট করতেছে এইরকম ভুয়া কেস দিয়ে দিয়ে। বেশি সমস্যা হলো যে সোনা মিয়া হলো সাধারণ একটা পরিবারের সন্তান। তার বাপ ছিল ইউনিয়ন সেক্রেটারি, তার ছেলে চেয়ারম্যান হবে। এরা কিন্তু বড় নামি দামি মানুষ, বারবার দাঁড়ায় হইতে পারে না। মানে মেন শত্রুতা একটাই হলো যে আবুর সাওয়াল সোনা মিয়া কিভাবে চেয়ারম্যান হয়। বিএনপি নেতা আবুল হোসেনের স্ত্রী নাসিমা বেগম বলেন, বিএনপির সেক্রেটারি ছিল রূপবতী ইউনিয়নের। বিএনপি সে জীবন বেরিয়েছে বিএনপি। মামলা ধরেন একা না, সেও ছিল, তার ফ্যামিলি, মানে ফ্যামিলি সবাই মামলা। তার ছেলে, আমি তার স্ত্রী, আমিও আসামি ছিলাম। রূপাপাত যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরাদ মোল্লা বলেন, আমলিগ সরকার যখন ক্ষমতায় আসলো, তারপর থেকে 8-9 সালেতে 10 সালেতে শুরু করে দেখা যায় যে আমলিগের লোকের বিভিন্ন ঝামেলা সৃষ্টি করে আমাদের নামে প্রায় 27-28টা মামলা ওই সময় 3-4 বছরের ভিতর হয়। এবং রাজনৈতিক মামলা আমলিগের লোকজনই করে। ওই সময় প্রতিটা মামলায় আমি এবং আমার বড় ভাই মিজানুর রহমান সোনা মিয়া এবং আমার আব্বা প্রত্যেকটা মামলায় আসামি ছিলাম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, রূপাপাত আসলে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে দেখা হয়। তবে সেই দুর্দিনেও ওই সময় মিজানুর রহমান মোল্লার পরিবার বিএনপির রাজনীতি করেছে, এমনকি তারা এই এলাকায় বিএনপিকে টিকিয়ে রেখেছিল। তবে শুনেছি ওই পরিবারটিকে বিএনএমের দালাল নামধারী বিএনপি নেতা ও আওয়ামী লীগের কিছু নেতা একত্রিত হয়ে যেখানে সেখানে মিথ্যা মামলা দায়ের করছে। এটা নিন্দনীয় কাজ। আমরা উপজেলা বিএনপির নেতাকর্মীরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানাই।